এখন আমরা বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। যেহেতু আমাদের হোটেলে এখনো পর্যন্ত রুম ফাঁকা হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, যারা রুম ভাড়া নেয় তাদের ছাড়ার টাইম থাকে 12টা পর্যন্ত। সেই সূত্রে তারা রুম এখনো ছাড়েনি, যেহেতু সেহেতু আমাদেরকে এখনো পর্যন্ত ওয়েট করতে হবে 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত ওয়েট করার পরে আমরা রুম পাবো। তাই ভাবলাম যে একটু টাইম ফাঁকা পেয়েছি, যেহেতু সেহেতু একটু ঘুরে নেওয়া যাক। তাই এই যে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের পথে আমরা বেরিয়ে পড়েছি একটু ফাঁকা রাস্তাতে ঘুরতে। এখানে রাস্তায় অনেক ভিড়, আর রাস্তার চারিদিকে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া কিন্তু অনবরত চলতেই থাকছে। আর যেহেতু গাড়ি ঘোড়া চলতে থাকছে সেহেতু আমাদের মেন রাস্তাতে কিন্তু যাওয়া মানে একদম যাওয়া হচ্ছে না। তাই আমরা সাইডে বাইপাস দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। আর সামনে আমার সঙ্গে যারা এসেছিল বন্ধুরা সবাই মিলে হাঁটছে। আমি কিন্তু একটু পিছিয়ে গেছি, কারণ সামনে অনেক ভিড় যেহেতু সেহেতু আমরা একটু পিছিয়ে গেছি। তো চলো সামনে গিয়ে আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো। অনেক ভিউ, সুন্দর সুন্দর ভিউ যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। খুব ভালো লাগবে আশা করছি। তোমরা জাস্ট দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। এই হচ্ছে দার্জিলিং এর সামনের ভিউ। এখন আপাতত আমরা দার্জিলিং এর যে রাস্তা, সে রাস্তা বরাবর হেঁটে যাচ্ছি। এখন সেরকম ভিউ সেরকম তোমাদেরকে দেখাতে পারবো না। আর ওই যে দূর আকাশে কত সুন্দর একদম পাহাড়, আর রাস্তা কিন্তু একদম চারিদিকে রাস্তা, তুমি মানে যেদিকে আসবে সেদিকে রাস্তা। আর এত পরিমাণে গাড়ি ঘোড়ার চাপ যে তোমাদেরকে কি বলবো, তোমরাই দেখতে পাচ্ছ নিজেকে, আমাকে বলার মতো কোনো প্রয়োজন নেই। আর বিশেষ করে এখানকার মানুষ কিন্তু অনেক মানে বেশিরভাগই নেপালি, আর তারা বুদ্ধিস্ট বেশিরভাগই। দেখতেই পাচ্ছ চেহারা দেখে তোমরা হয়তো অনেকটা বুঝতেই পারছো। এই যে একটা ভাই আসছে, এই চেহারা দেখে বুঝতেই পারছো সবাই কিন্তু নেপালি, বেশিরভাগই নেপালি। আর নেপালি হলে কিন্তু এখানে পর্যটকরা কিন্তু বেশিরভাগই বাঙালিরা কিন্তু এখানে ঘুরতে আসে। এই যে দেখতে পাচ্ছ বিশেষ করে বাঙালিরা এসছে, চিনতে পারবে তোমরা যে বাঙালি আসছে। আর এখানকার রাস্তাঘাট কিন্তু নর্মালি আমাদের এরিয়ার মতো নয়, একদম পুরো একদম পাথরের রাস্তা। এই যে একদম পাথর দিয়ে চারিদিকে রাস্তাটা বানিয়েছে, দেখতে জাস্ট দুর্দান্ত লাগছে। আর আমরা মনে হয় এখন স্কুলের রাস্তা দিয়ে চলে গেছি। যাই হোক, এটা মনে হয় স্কুলের রাস্তা মেবি। স্কুলের রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই কিন্তু স্কুল থেকে ফিরছে এখন। এই যে স্কুলের পোশাক আশাক দেখে বুঝতে পারছো। আর উপরে খুব সুন্দর করে হিন্দু ধর্মীয় পতাকাগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখো কি লিখেছে এখানে, 16 আনা বাঙালি লাঞ্চ। আই থিঙ্ক এটা কোনো একটা হোটেল হবে মেবি। দার্জিলিং অ্যাকচুয়ালি বেশিরভাগই কিন্তু বাঙালিরা ঘুরতে আসে। চারিদিকে লক্ষ্য করলে তোমরা দেখতেই পাবে বেশিরভাগই বাঙালি। আর এখন আমরা কোথায় এলাম জানি না, তবে একদম চারিদিক একদম ফাঁকা, একদম আই থিঙ্ক ফিল্ডের মতো একদম দেখাচ্ছে। আর এখানে কিছু ঘোড়া আরোহী বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে খেলা করছে। আমার মনে হয় এগুলো পেড, টাকা দিয়ে ঘোড়ায় চাপতে দেয়। এই যে দেখাচ্ছে। আর এখন আমরা একটুকু জাস্ট বসার জন্য জায়গা খুঁজছি, যে কোথায় বসে একটু রেস্ট করা যাক। জাস্ট এখান থেকে ভিউ দেখো গাইস, একদম পুরো কুয়াশা কুয়াশা একদম চারিদিকে, সেই লেভেলের। নিউ লিওন গেট, কুয়াশা একদম সাদা সাদা কুয়াশা, একদম স্নো এর মতো একদম চলে আসছে। আর একদম নিচ দিয়ে একদম দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাস্তা করা হয়েছে, নিচ দিয়ে রাস্তা দিয়ে মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে। মানে এখানে রাস্তা যে কিভাবে কিভাবে বানিয়েছে জাস্ট দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তো এখানে থেকে লাভ নেই, চলো উপরে ওঠা যাক। এরা কোথায় গেল? আর এখানে একটা কিসের স্ট্যাচু আমি জানি না, হবে হয়তো কোনো। আর ওখানে একটা স্টেজের মতো করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দার্জিলিং এর এই চারিদিকে কিন্তু বসার মতো জায়গা করে দিয়েছে, দেখতে পাচ্ছ। সব কিন্তু বাঙালি, যতগুলো দেখছো বেশিরভাগই কিন্তু বাঙালি, কিছু কিছু নেপালি রয়েছে, এখানেও কিছু কিছু নেপালি রয়েছে। বন্ধু বন্ধু সো গাইজ, এগুলোকে দেখে
রকি কি মনে করছে রকির কাছ থেকে জানবো। রকি, এগুলো দেখে তো বিশালের মতো লাগছে একদম। এই শালা বিশাল ঝুলছে, ওরে শালা বিশাল 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 টাপ দেখছি। ছোট বানরের বাচ্চা দেখতে পাচ্ছ, এদিকে খাবার দিচ্ছে। আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো খুব মজা আনন্দে গেছে ভাই, হেভি লাগছে কিন্তু দেখতে, ছোট ছোট একদম খুব কিউট একদম। আর এদিকে রকির বন্ধু আসছে, রকির বন্ধু। তো এই জায়গাটাতে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম দেখতেই পাচ্ছ। আর এখানে খুব সুন্দর করে একদম সাজিয়েছে, আমার মনে হয় এখানে কোনো প্রতিমা বা কিছু একটা বসে আই থিঙ্ক। তো উপরে লেখা আছে ওয়েনড্রামের হোটেল, উপরে সুন্দর করে লেখা রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে আই থিঙ্ক বুদ্ধদেবের মূর্তি প্রতিষ্ঠা করা হয় সময় অনুসারে, মানে নির্দিষ্ট একটা সময় যেমন হয় না, যেমন দুর্গাপুজো হয় বা ঈদ হয় বা যে কোনো একটা ফেস্টিভ্যাল টাইমে হয়তো এখানে মূর্তিটা বসানো হয়, তাই জন্য খুব সুন্দর করে একদম এটাকে বানিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ, জাস্ট আমি তো দেখেই অবাক। আর ওই থেকে মানে দূর থেকে, আর এত সুন্দর কুয়াশা ভাই, আমরা মানে কি বলবো, আমাদের মুর্শিদাবাদে এত গরম, আর এখানে গরমের কোনো একদম কিছুই নেই, একদম পুরো একদম ঠান্ডা। একটা জিনিস ভাবার বিষয়, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু যারা যারা বাইক নিয়ে আসছে তারাই কিন্তু পায়ে হেঁটে বাইকটাকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ পায়ে হেঁটে হেঁটে চালিয়ে নিয়ে আসছে। এই যে দেখা যাচ্ছে ওই দূর থেকে দেখতে পাবো তোমরা, এই যে। আমি জানি না কেন, আই হোপ এখানকার কোনো নিয়ম হবে হয়তো, সকলেই কিন্তু এখান থেকে চালিয়ে নিয়ে আসছে না, মানে জাস্ট ড্রাইভ করে আসছে না, জাস্ট প্যাডেল হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। আর যে ওই পিচ পার হচ্ছে, পিচ পার হওয়া মাত্র একদম বাইক একদম পকার পার, মানে কি লজিক আমি বুঝতে পারলাম না। এত সুন্দর রাস্তা, সে রাস্তা বাদ দিয়ে ওই দূর, সে রাস্তা বাদ দিয়ে না চালিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে ভাবা যায় কোথায় এলাম? হ্যাঁ, কোথায় এলাম, কোথায় কোথায় এলাম?